ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। সঠিক পথই পেতে গেলে, সঠিক পথই পেতে গেলে তোমরা অলির মহব্বত কর। ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। আল্লাহর ওলি যারা হবে তারা সবই শুনতে পাবে রে। জোরে বলেন আল্লাহর ওলি যারা হবে তারা সবই শুনতে পাবে রে। ওলি দিবেন নবীর ঠিকানা, ওলি দিবেন নবীর ঠিকানা। তোমরা ওলি চিনে না। ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। ওলি চিনতে পারলাম না। ওলি যদি আমরা চিনতে পারতাম তো নামাজ জীবনে বাতিল দিতাম না। যে ভন্ডা হবে আসার পর যদি বলে যে আমার হাতে বায়াত হও, তোমাকে নামাজ রোজা করা লাগবে না, জানতে হবে যে পাকা ইবলিস শয়তান। আরে ওলি যারা হবে নামাজের কথা বলবে, আর ওলি যারা হবে হজের কথা বলবে, যাকাতের কথা বলবে, নবীকে মুহাব্বতের কথা বলবে। নাকি বলছেন? কি গো ঠিক না? ওলি যারা হবে তারা নামাজের কথা বলবে। ইনারাতে ওলি। বাবাজি মুসলমান সোনা মানিক এখন কিছু ভন্ডা ওলি বাড়িয়েছে, বুঝলেন? এই ওলির জন্য বাবা আসল পীরের দুর্নাম হয়েছে। না হচ্ছে না? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ওলিদের পাওয়ার কে দিয়েছে? এটা জোরে বলেন না। আল্লাহ পাওয়ার দিয়েছে। যেই রকম বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। এটাই হচ্ছে আমার আল্লাহ পাকের দান। আর এই ওলি এসে বলতেছে তোমাকে কাউরের নামাজ পড়া লাগবে না, আমার হাতে বায়াত হলে তুমি জান্নাতে জানাইতে হবে। ওই পাকা শয়তান আছে, ওই রকম পীর যদি এসে বলে ওকে জুতার বাড়ি পিটা হাঁকা দেবে। বুঝতে পেরেছেন? জি ওলি যারা হবে তারা খোদার কথা নবীর কথা বলবে। দেখলে পরে বুঝে যাবে, ওলিকে দেখলে পরে আপনার দিলে ধড়কান চমকে যাবে। এটাই হচ্ছে ওলি। দরবার বলে সুবহানাল্লাহ। আমি যে রকম বাবাজি আমি মুরিদ হয়েছি হুজুর জামালে মিল্লাতের কাছে। কি বললাম? হুজুর জামালে মিল্লাতের কাছে আমি মুরিদ হয়েছি। তিনার গুণ বুঝেছি বলে আমি তার হাতে মুরিদ হয়েছি। ঠিক কি না? বাবাজি মুসলমান আসুন তা আমরা ওলিদেরকে মুহাব্বত করব, ওলিদেরকে ভালোবাসবো। আর ওলিদেরকে যদি মুহাব্বত করতে পারি তো মরার পরে জান্নাতি। তবে এখানে একটা কথা কি জানেন? আমার আল্লাহ বলতেছেন, আমার নবী বলতেছেন, এই বান্দা বান্দিরা তোমরা যদি ওলিকে পেতে চাও তো সর্বপ্রথম মসজিদের ইমামদেরকে মুহাব্বত করো। এগুলো আমাদের দরকার আছে না নাই? জি ওলিকে পেতে গেলে মসজিদের ইমামদেরকে মুহাব্বত করতে হবে। আর যারা বাবাজি ইমামদেরকে মুহাব্বত করবে, আলেমদেরকে শ্রদ্ধা করবে, আলেমদেরকে ভালোবাসবে, আল্লাহ বলতেছে আলেমের মুহাব্বতের সাথে সাথে ওলিকে পাবে, ওলির সাথে সাথে নবীকে পাবে, নবীর সাথে সাথে খোদাকে পাবে। আর খোদাকে পেয়ে গেলে ওই ব্যক্তি জান্নাতি। জান্নাতি জোরে বলবেন না? তাহলে বাবাজি আমরা আচ্ছা বলুন তো ইমাম মানে কি বলেন তো? হাত তুলে দেখান তো বাপ। এই ইমাম মানে কি? দেখেন নেতা বলেছেন তাই না? ইমাম মানে হলো নেতা, বাদশা। আচ্ছা তাহলে বাদশাকে রাখা কোথায় দরকার? কথা বলেন না। বাদশা মাথার উপর না? তাহলে এখন তো বাদশাকে মাথার উপর রাখছি না, পায়ের তলাতে রাখছি। কি গো? এখন কিছু মুসল্লি আছে বাবা নাম
নামধারী মুসলমান যারা ইমামদেরকে বাবা হুকুম করে, অনেক মুসল্লিকে দেখা যায় বলে ইমাম সাহেব মসজিদ কেন ঝাড় দেননি, ইমাম সাহেব পায়খানা কেন পরিষ্কার করেনি, বাবা তো অমনি ওর জুতার বাড়ি ওকে পিটার দরকার আছে। কি গো ঠিক না? ইমাম মানে হলো বাদশা, ইমামকে কেন হুকুম করা হবে? আর এখন বাবাজি ইমামকে কিছু লোক ভাবে যে ইমাম মানে হলো যে গরু ছাগল তাই ভাবে। জি, অনেকে ব্যক্তি বলে বুঝে যার নাই গতি সে করে ইমামতি, অমনি কানে একটা থাপ্পড় মারতে হবে। আরে বোকা, যার আছে গতি সেই করে ইমামতি। জোরে বলে। আর ইমামদেরকে মোহাব্বত করলে পারে ইমামে আবু হানিফাকে পাওয়া যাবে, ইমামকে মোহাব্বত করলে পারে চার ইমামকে পাওয়া যাবে, ইমামকে মোহাব্বত করলে পারে ইমাম হাসান হুসাইনকে পাওয়া যাবে। আর ইমামকে যদি মোহাব্বত না করেন নবী পাবেন? পাবেন? আচ্ছা বলুন তো বাবাজি, আমি তো জানি আপনাদের এলাকার, আমি এইটা আপনাদের মাঠপাড়া, আমাদের বসন্তপুর, ঠিক কিনা? তো বাবাজি মুসলমান, আপনাদের ইমামের বেতন কত আমি জানি না বাবা, কিন্তু যে জায়গাতে আমি যাই প্রত্যেকটা জায়গাতে গিয়ে বাবাজি ইমামদের বিষয় নিয়ে আমি কথা বলি। কেন বলুন তো? এক সময় আমিও ইমাম ছিলাম, এখনো আছি, শুধু এখন জালসার কারণের জন্য বাবজি জুম্মাতে যাই। কালকে জুম্মা আছে, ইনশাআল্লাহ আজকে রাতে চলে যাব। তো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, তো বলুন আজ ইমামদের বেতন এত কম কেন? কি গো, কোন জব দিতে পারবেন? হ্যাঁ, মাসে 4000 5000 6000 টাকাতে ইমামের কিছু হয়? এটা একবারে নিসাব করে বলবেন যে ইমামের বেতন এক মাস 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে বেটা বেটিদেরকে কোরআনের শিক্ষা দিয়ে মাস গেলে 6000 টাকা বেতন, কিছু হবে? আপনাদের মসজিদের ইমামের মাথা 12000 টাকা আছে নাকি? মাওলানা সাহেব কত গো? এই মুসাল্লি না, এই মসজিদের মুসাল্লি না আছে না? মনে হয় 12000 টাকা হবে। বাবা যে মুসলমান সোনামানিক, একটা জিনিস আপনাদেরকে বলি, জীবনী শুনবেন ভালো, কিন্তু জীবনী শোনার আগে ইমামদেরকে আগে মোহাব্বত করতে হবে। এখন দেখা যাচ্ছে ইমামের ঘর করেছে বাবাজি সিঁড়ির নিচে, আপনার ছোট্ট ঘর, আর মসজিদকে বানিয়েছে 2 তলা টাইলস মার্বেল দিয়ে। ইমামের বেতন 6000 টাকা, তার ঘর করেছে বাবাজি কুটিরি ঘর, আবার মসজিদকে করেছে 2 তলা টাইলস মার্বেল বসিয়ে। আচ্ছা বলুন নামাজ হবে? এই নামাজ হবে? আল্লাহ কি বলেছে 2 তলা মসজিদ করো, তার টালি লাগা মার্বেল লাগা, আর ইমামের হক আগে পূর্ণ করো, ইমামকে সহি বেতন দাও। আমার নবী মুস্তাফা বলতেছে যেই মসজিদের ইমাম, যেই গ্রামে ইমাম থাকবে, ওই ইমামের বাড়ির সমস্ত দায়িত্ব গ্রামের মানুষকে নিতে হবে। কোনদিন ইমামের খোঁজ নিয়েছেন? ইমাম সাহেব আপনার বাড়ির সংসার চলছে তো? উনি জিজ্ঞাসা করেছেন? এই করেছেন? জি করেননি? তবে বাবাজি মুসলমান জিজ্ঞাসা করতে হবে। এবং সমস্ত মুসল্লিদেরকে বলছি ইমামদের বেতন বাড়ান 6000 টাকাতে। এখন ইমামের চলে না, চলবে? কি গো চলবে? বাবাজি আবার কিছু কিছু মানুষ বলেছে হুজুর ইমামদের টাকার খুব বরকত আছে। আমি যখন বাবাজি নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা পড়তাম, জি, তো সকাল বেলাতে একটা মসজিদে আমি থাকতাম, 5 ওয়াক্ত নামাজ পড়াতাম, সকাল বেলাতে গিয়ে আপনার ক্লাস করতে যেতাম মাদ্রাসায়। তো তখন বেতন ছিল বাবাজি 1500 টাকা। কত টাকা বললাম? 1500 টাকা। তো 1500 টাকা বেতন। তা আমি তাকে বললাম, সভাপতি সাহেবদেরকে বলছি, বলে ভাই আমার 500 টাকার বাড়িয়ে দেন না, তাহলে মাসে 2000 হবে, আমার বই খাতা গেলে কিনতে সুবিধা হবে। তো এক সভাপতি বলে যাক আপনাদের টাকা তো বরকত আছে। টাকা কিসের দরকার? তালবিলি মানুষ 1500 টাকা না বিস্কুট ব্যাপার। তো ঠিক আছে তাই হবে। একদিন দুদিন 3 দিন করতে করতে বাবা সভাপতি সাহেব 500 টাকা জুম্মাতে নিয়ে এসে বলছে হুজুর 500 টাকা নেন। যেখানে বলছে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, হ্যাঁ একটু দোয়া করেন যেন আমার বিটি পরীক্ষা পাস করে, আর তার বেতন জানো মাসে 40000 টাকা হয়। বুঝলেন না? আমি মনে করছি যে আজকে মসজিদে থাকবো না, হলে বিদায় নেব। আজ বলবো জুম্মা জামাত পড়া হলো, ফাতিহা শুরু করলাম, শুরু করার পর আমি দোয়া করছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ সভাপতি সাহেবের বেটি পরীক্ষা দিয়েছে, পরীক্ষা যেন পাস করে, সে যেন চাকরি পায়, আর চাকরির বেতন যেন আমার মতন বেতন হয়।
তখন কিন্তু সভাপতি টেরা হাতে, যাই ইমাম সাহেব আপনাকে 500 টাকা দিলাম কিসের জন্য? আমার বিটির মাসে যেন 40,000 টাকা বেতন হয়। আমি বলেন, যাই শুনেন, আপনার বিটির জন্য মাসে 40,000 টাকা আর ইমামের বেতন 500 বাড়াতে বললে পারে বরকত আছে? আমার টাকাটা আপনার বিটিকে দেব আর আপনার বিটির টাকাটা আমি নেব, দেখো কত বরকত। বাবাজি সোনা মানে একটু ভাবেন, ইমামদেরকে নিয়ে ভাবেন যে ইমাম না হলে পারে আপনার বাড়ির ফাতিহা হবে না, যে ইমাম না হলে পারে আপনার মেয়ে কোরআন শিখতে পারবে না, যে ইমাম না হলে পারে আপনার ছেলে নামাজ পড়তে পারবে না, যে ইমাম না হলে পারে আপনার বাপের জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম না হলে পারে আপনার বিটির বিবাহ দেওয়া হবে না, যে ইমাম না হলে পারে আপনার বাড়িতে মিলাদ হবে না, যে ইমাম না হলে পারে আপনার বাড়িতে কোনো কাজ হবে না। তাহলে ইমামের বেতন কম কেন? কি গো, এই আমার কথাতে একটু হ্যাঁ দেন। ইমামের বেতন এত কম কেন? খবরদার, যদি ইমামের বেতন কম থাকে বাড়ায়েন, আল্লাহ ভালোবাসবে। আল্লাহ বলছে ইমামকে যারা দেখবে, আল্লাহ বলে আমি তার বাড়িকে আমি দেখবো। জোরে বলো জি। আবার কিছু মসজিদের বাবাজি এখন কেসিআর সভাপতি হয়েছে, সব বাবা চুগল করে, সব আগে আপনার মদ পান করনে वाला জি। প্রত্যেকটা মসজিদে দেখছি যারা সেক্রেটারি সভাপতি আছে নামাজ জীবনে পড়ে না, জুম্মাতে আবার বই খাতা গেলে নিয়ে আসবে, কিছু টাকা ক্যাশ গলকে ব্যাগে ভরে বাড়ি পালালো, আর 5 ওয়াক্ত নামাজে কোনো পাত্তা নাই। আরে ভাই, সভাপতি কমিটি বানাচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জোরে বলেন হ্যাঁ? নালে মদ ঘরকে একজন সভাপতি বানাচ্ছে, জিয়া ঘরকে আপনার সভাপতি বানাচ্ছে। বাবাজি সোনা মানিক আসুন, আমার কথা শুনতে হইতে আপনাদেরকে রাগ লাগবে, কিন্তু হক কথা বলবো জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে ইমামকে মুহাব্বত করা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান আছুন, আজ এই যে আরেকটা কথা বলি আমি জীবন শুরু করার আগে, বাবা এই যে তারাবির নামাজ হয় কি হয় না? তো এক একটা গ্রামে বাবাজি 150 ঘর থাকে, বা কোন গ্রামে 200 ঘর থাকে। তো 200 ঘরের বাবা তারাবির চাঁদা যখন তোলা হয় তো 100 টাকা ধরে নাকি বলছে 100 টাকা ধরে। তারপর কিছু কমিটি আছে দেখবেন ওই তারাবির টাকাটা বাবাজি যদি 40,000 টাকা উঠে, তো তারাবির টাকাটা 20,000 মসজিদে, আবার 20,000 ইমামের পকেটে। কেন? কিসের জন্য? যে তারাবির টাকাটা যেটা হক হচ্ছে ইমামের হক, 1 টাকাও মসজিদে লাগানো যাবে না, ওই টাকা দিয়ে মসজিদে কাজও করা চলবে না। এটা হচ্ছে ইমামের হক। যদি 40,000 যদি তারাবির টাকা উঠে, সম্পূর্ণ হক আছে ইমামের। বুঝতে পেরেছেন কিছু? আবার কিছু কমিটি আছে তারাবির টাকা কেটে নিয়ে মসজিদের কাজে লাগায়, ওই কাজে লাগিয়ে আল্লাহ খুশি হবে না, আল্লাহ নারাজ হবে। ভাবছেন যে মসজিদে মার্বেল তারবি তালি বসিয়ে ইমামের টাকা দিয়ে হক মেরে আল্লাহ খুশি হবে না। বাবাজি তারাবির নামাজ যে টাকাটা চাঁদা ধরবেন, সম্পূর্ণ টাকাটা ইমামের হক। ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, যেটা সালাম ফিরিয়ে টাকা দেয়, ওই টাকাটা সম্পূর্ণ হক হচ্ছে ইমামের হক। বুঝতে পেরেছেন কিছু? আসুন বাবাজি মুসলমান, একটু ইমামদের বেতন গেলে বাড়ান। ভাই আপনারা বাড়াবেন না তো কে বাড়াবেন? আপনি কি একলা বাড়াচ্ছেন? সমাজের মানুষ বলে 100-200 ঘরের মানুষ চাঁদা দিয়ে ইমামের বেতন দিচ্ছে। তাহলে বাবাজি আপনার কত অসুবিধা? 200 টাকা চাঁদা ধরেন, ইমামের বেতন বেশি বাড়াতে হবে নাকি বলছে? ইমাম যেন ভালো থাকে, ইমামের বাড়ি যেন আপনার ভালো থাকে, ইমাম যদি সুখী থাকে তাহলে কে খুশি হবে? জোরে বলে সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি, আল্লাহ যেন আমাদের সকলকে ইমামকে মুহাব্বত করা তৌফিক দান করে, জোরে বলো আল্লাহুম্মা আমিন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে করুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমরা নবী পাকের জীবন শুনতে এসেছি। এই বাবা জীবন শুনবো এবং নিজের জীবনটাকে তৈরি করব।
ঠিক না? ইরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, একটা ছোট্ট করে ঘটনা বলে রে বাবা। একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দিয়ে নবী আমার বলতেছে, গো বেলাল চলো কাবা শরীফের ছাদের উপরে আযান দেব। এই ঘটনাটা শুনেছেন? শোনা আছে? কাবা শরীফের ছাদের উপরে আযান দেব। নবী আমার বেলালকে নিয়ে গেল, বেলাল ছাদের উপরে আযানটা দাও। যখন বাবা আযানটা দিয়ে আযান দেওয়ার জন্য ছাদের উপরে উঠলো, একবার বসছে একবার উঠছে, একবার বসছে একবার উঠছে। আমার নবী বলছে, বেলাল আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম, হে বেলাল কেন তুমি আযান দাও না? বেলাল বলছে, নবী গো আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম কাবার দিকে মুখ করে আযানটা দিতাম। ওগো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দিব দূরে দূরে পাই নাও। আমার নবী বলতেছে, বেলাল বেলাল তুমি আমার দিকে মুখ করে আযান দাও, আমি হলাম কাবার কাবা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। তাইলে বোঝা গেল নবী আমার কাবার ও কাবা। নবী আমার নবীকে নিয়ে বাবা কাবাতে নিয়ে গেছে। কাবা বাবাজি দলতে দলতে জোরে করেছে। যখন বাবাজি নাম রাখা হলো, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছে, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই ইয়া কাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আমার সাথে সাথে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালাও, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালাও। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফল। আর নয়শো গোলাপ নয়শো পুতুল, নয়শো গোলাপ নয়শো পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে বালা। দয়ার নবী খোদার খাস নূরে তৈরি যিনি, জোরে বলেন খোদার খাস নূরে তৈরি যিনি, তিনি হলেন কাবার কাবা শরীফ। আর যার দিলেতে আছে দেখো, যার দিলেতে আছে দেখো নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আপনাদেরকে একটা কথা বলি মা বোন, যদি স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি বাড়াতে চান, একটা কোরআন শরীফের আয়াত আছে, ওই কোরআন শরীফের আয়াতটা যদি আমল করতে পারেন আর আপনার স্বামীর সম্মুখে যদি দাঁড়িয়ে পড়তে পারেন, তো আপনার প্রতি ফিদা হয়ে যাবে। জি, অনেক স্বামী আছে বিবির উপর অত্যাচার করে, মদ খেয়ে মারে, গাঁজা খেয়ে মারে, জুয়া খেলে মারে। ওই স্বামীদেরকে টাইট করার লেগে যারা মদ খায়, ইনশাআল্লাহ ওই কোরআন শরীফের আয়াতটা নাজিল করবেন। আল্লাহর পবিত্র কোরআন, এমন কোন জিনিস নাই যে নাই কোরআনে। শুধু একটা কথা বলবো, পবিত্র কোরআনে সব আছে, কিন্তু একটা জিনিস নাই। বুঝতে পেরেছেন? পবিত্র কোরআনে সব আছে, কিন্তু একটা জিনিস নাই। আপনি বলে যে মৌলানা সাহেব এটা ভুল বললেন, সব আছে কোরআনে, আমি বলবো সব আছে কোরআনে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো পবিত্র কোরআনে মিথ্যা নাই। আচ্ছা মিথ্যা কি গো? কোরআনে মিথ্যা আছে, মিথ্যা নাই। যে বলবে মিথ্যা আছে তার ঈমান নষ্ট হবে, সে কাফের হবে। তাহলে বাবাজি সোনামানিক আমার মায়েদেরকে বলি, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। এক জায়গাতে বাবাজি এক মৌলবি সাহেব ওয়াজ করেছে, তো ওয়াজ করার পর মৌলবি সাহেব বলেছে, স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়ে। জোরে বলে
এই যে বাবাজি আমার বুবুর বাড়িতে এসেছে এখানে, আমার ওই সামিরুল ইসলাম ভাইয়ের বাড়িতে যে 3 দিন ধরে খাইলেন, হাইরে তরকারি সুন্দর রান্না গো, শাকটা রান্না করে তুমি 2 থালি ভাত মেরে দেবো, এত সুন্দর রান্না। জি বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি, কোন সময় 2 তালা 3 তালা ভাত খেতে পারে, কিন্তু আজকে একটু টাইনে খেয়েছি, 2 দিন খাইনি, আজকে খেয়েছি। কেন বলেন তো? আজকে হেবি সুন্দর একটা শাক ছিল, আর সুন্দর সুন্দর তরকারি রান্না করে দিয়েছে। তো বাবাজি মুসলমান, তো এক বক্তা ওয়াজ করেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত হয়। শুনেছে? শোনার পরে বাবাজি রাত্রে বাড়ি গেছে, স্বামী বলছে বিবি গো খেতে দাও, রুটি দিয়েছে, দেশি মুরগির গোশত দিয়েছে, দেওয়ার পরে খাবে স্বামী। কাজে মূল কাছে ওয়াজ শুনলাম, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি বাড়াতে চাই তাহলে পরে একটু নাম করতে হবে, তাই কি না? নাম করতে হবে। তো একান দেশি মুরগির ঠ্যাং লেছে, লেগ পিস লেগে খাচ্ছে, যখন একটা কাম হচ্ছে আলহামদুলিল্লাহ বিবি তুমি এত সুন্দর তরকারি রান্না করো, তোমার মতো তরকারি পৃথিবীতে কেউ রান্না করে না। তোমার বউ বলছে ও আজকে তো বলবে, আজকে ওই পাড়ার জরিনা তরকারি দিয়ে গেছে, নিশ্চয় তোমার সঙ্গে জন্য কোনো কালেকশন আছে না? বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ও স্বামী তো জানা না যে জরিনা দিয়ে গেছে, ও মৌলভী সাহেবের কথা মতন বাবাদের নাম করেছে, এখন এ আবার বলতেছে নিশ্চয় তোমার সঙ্গে জরিনা কোনো কানেকশন আছে বলে তুমি এই কথা বলছো। তো বাবাদের মুসলমান সোনা মানিক, একটা মহিলা চার্জে বসে রেখেছে মোবাইলকে, স্বামী তো সন্দেহ করে, তো মোবাইল চার্জে বসে রেখেছে, তো মোবাইলটা ক্রিং করে উঠেছে। তো স্বামী যাই তোর মোবাইল রাতে বেলা কে মেসেজ করলো দেখতো, বলে কই গো মেসেজ করেছে, এই যে কে লিখেছে বিউটিফুল, দেখ দেখ তখন মোবাইলটা দেখছে যে বিউটিফুল লেখা নাই, ব্যাটারি ফুল, ব্যাটারি ফুল। আপনি কি দেখেছে? ব্যাটারি ফুল লেখা আছে, বিউটিফুল নাই। ও আমি ভুল দেখেছি। তো বাবা একটা কথা বলবো, স্বামী স্ত্রীর মধ্যে কখনো সন্দেহ করবেন না, স্বামী স্ত্রীর মধ্যে কখনো দ্বন্দ্ব লাগাবেন না, ঝামেলা করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝামেলা করেন, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে রহমত উঠে যায়। কি উঠে যায়? রহমত উঠে যায়। তাই আপনাদেরকে বলতে চাই, 3টা জায়গা আমি প্রথম দিনই বলেছিলাম যে 3টা জায়গা ফাঁকা রাখবেন না। আমার নবীজি বলেছে 3টা জায়গা তোমরা কখনো ফাঁকা রাখবেন না। 1 নাম্বার হচ্ছে নামাজের কাতারে ফাঁকা রাখো না, 2 নাম্বার হচ্ছে যেখানে হাদিস কোরআনের বাণী হবে জালসা মাহফিলে ওই জায়গাগুলো ফাঁকা রাখো না, 3 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে রাতে ঘুমাতে গেলে ফাঁকা রাখিও না। যদি ফাঁকা রাখো ইবলিস শয়তান ঢুকবে আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে। তাই বাবাজি বিছানাতে গেলে পরে স্বামী স্ত্রীর মধ্যে কখনো ফাঁকা রাখবেন না। জি যত পারবেন সাটিয়া ঘুমান, আমার নবী পাকের সুন্নাত জোরে বলেন। বিরাদর ইসলাম যাই হোক, এখন আবার সাটিয়া ঘুমাতে গেলে আবার ঝামেলা হতে পারে গরমের টাইমে। বাবা বুঝলেন, তোর গা গন্ধ করছে, এ বলছে তোর গা গন্ধ করছে। এখন বাবাজি ঠান্ডার সিজন বুঝলেন, তো গরমের সময়তে বেশি ঝামেলাটা হয়। হঠাৎ গরম লাগছে এদিকে গা কোন গা ধে না কিছু নাই। ই আবার নাম করছে কি জানেন, বলছে তুই হচ্ছে হাড়ে কাটা দাঁতলি, এ বলছে তুই পেতনা, এই করে কিন্তু মহব্বত হয়। এখানে মহব্বত হবে। আমার নবী মুস্তাফা যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন, সব শুনতে পাবেন বাবা, তো গারে হিরাতে যখন আল্লাহর ইবাদত করতেন, তো আমার নবী মুস্তাফা বাড়িতে আসতেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেজে গুজে থাকতেন। তো আমার নবী মুস্তাফা এসে মা খাদিজার কপালে চুমা দিত, জোরে বলে। সব দুঃখ কষ্ট ভুলে যেত, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়তো, জোরে বলেন। আর এখনকার মায়েরা তো স্বামীর জন্য সাজেলায়, ওই পাড়া বল্টু ঝোলটু জেলে সাজে, মন্টুর জন্য সাজে, কিন্তু স্বামীর জন্য সাজা টাইম নাই। তো যাই হোক, এদিকের মা বোনেরা ভালো, স্বামীকে ভালোবাসে, স্বামীকে মহব্বত করে, ইনশাআল্লাহ